পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে বরফে ঢাকা পাহাড়, নীল হ্রদ আর সবুজ উপত্যকা দেখে মনে হবে যেন আপনি স্বর্গে এসে পৌঁছেছেন। অথচ এই একই জায়গা, যা বিগত কয়েক দশক ধরে বিশ্বের বিতর্কিত একটি অঞ্চল হিসেবে পরিচিত। কেন এই কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে এত উত্তেজনা? কেন এত টানাপোড়েন? কীভাবে এই ভূস্বর্গটি আজ পরিণত হলো একটি ভূরাজনীতির কেন্দ্রে? এই পাহাড় থেকে বেয়ে আসা নদীর জলধারা পারছে না কেন কাশ্মীরকে শান্ত করতে? চলুন আজকে আমরা কথা বলি কাশ্মীরের প্রকৃতি, ইতিহাস এবং বর্তমান বাস্তবতা নিয়ে। কাশ্মীর ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে একটি সংঘাতপূর্ণ অঞ্চল। বর্তমান কাশ্মীর পাকিস্তান, চায়না এবং ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। পূর্ণ কাশ্মীর যদি আমরা চিন্তা করি, এর বড় অংশই ভারতের দখলে আছে, তবে যে অংশটি চীনের দখলে আছে, যাকে বলা হয় আকসাই চীন, এটি প্রায় কাশ্মীরের 20% অংশ জুড়ে। আর পাকিস্তানে রয়েছে সাংগ্রাম ভ্যালি, যা মোট কাশ্মীরের 37% অংশ, বাকি অংশটি ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন রয়েছে। For the rest, it was crowds, 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 all rejoicing over the birth of the Dominion of India. The Pakistan national flag and handed one round. ইতিহাস ঘাটলে দেখা যায় যে 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে যখন ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়, তখন কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য, যার শাসক ছিলেন রাজা হরি সিং। রাজা হরি সিং প্রথমে চেয়েছিলেন স্বাধীন থাকতে। রাজা নিজে ছিলেন হিন্দু, তবে এখানকার জনগণদের প্রায় 90% ছিল মুসলিম। যেহেতু দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী ভারত এবং পাকিস্তানের ভাগ হয়, তাই পাকিস্তান সবসময় চাইতো যে কাশ্মীর যেন তাদেরই অংশ হয়। ভারত পাকিস্তানের এই টানাপোড়েন বা চাওয়ার মধ্যে রাজা হরি সিং বিপদে পড়েন। তিনি প্রথমে চেয়েছিলেন যে স্বাধীন থাকতে, সার্বভৌম থাকতে, কিন্তু 1948 সালে যখন পাকিস্তানের উপজাতীয় সশস্ত্র বাহিনী কাশ্মীরে হামলা করে এবং তারা কাশ্মীরের দখল নিতে চায়, তখন রাজা হরি সিং নিজের সিংহাসনকে বাঁচানোর জন্যই ভারতের সাথে সামরিক সহায়তার বিনিময়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন এবং এর ফলে ভারতীয় ইউনিয়নের সাথে কাশ্মীর যুক্ত হয়ে যায় এবং ভারত এই দলিলকে মনে করে কাশ্মীর সংযুক্তির সাংবিধানিক ভিত্তি। কিন্তু পাকিস্তান সবসময় এর বৈধতা নিয়ে কোশ্চেন তুলেছে এবং তারা মনে করে এটি অবৈধ। যেহেতু মেজরিটি ছিল মুসলিম, তাই কাশ্মীর তাদেরই হওয়া উচিত এবং কাশ্মীর ভারতের নয়, পাকিস্তানের মাথার তাজের মতো। তাই যদি কাশ্মীর না থাকে তাহলে পাকিস্তান কখনোই সম্পূর্ণ নয় বলে তারা মনে করে থাকেন। কিন্তু ভারত कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? एग्रेसिव होने की क्या बात? এই নৈসর্গিক সৌন্দর্যের জন্য ভারত অ্যাগ্রেসিভ হতেও রাজি আছে। তারা তাদের দখলে থাকা কাশ্মীরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য 370 নম্বর যে ধারাটি ছিল, যা কাশ্মীরকে একটি স্বতন্ত্র আইডেন্টিটি দিত, তাকে রিমুভ করে এবং কাশ্মীরের জনগণকে মূলধারার ভারতীয় জনস্রোতে নিয়ে আসার চেষ্টা করে। ফলে কাশ্মীরে ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়, ফলে এই অঞ্চলটিতে অর্থনৈতিক স্ট্যাবিলিটি আসে। কিন্তু এখানে মানুষের চেয়ে ভারতীয় সেনাবাহিনী সদস্যের উপস্থিতি কিছুটা জনগণের মনে ভয়ের সঞ্চার করে। এই অঞ্চলটিতে पाकिस्तान अधिकृत कश्मीर के रावलाकोट से आई ये तस्वीरें पाकिस्तानी फौज की बर्बरता बयां कर रही हैं। हजारों प्रदर्शनकारियों की नारेबाजी को पल भर में गोलियों के आवाज से खामोश। Committee is working at the behest of India, something that we've heard before. This is what they are doing, trying to in fact deflect the blame on India. সাম্প্রতিক সময়ে পিওকেতে এই সংঘাত এবং পিওকের মানুষের জীবনধারার মান কিছুটা অনুন্নত থাকার জন্য তারা ভারতের সাথে সংযুক্ত হতে চায় এবং তারা স্বাধীন হতে চায়। কিন্তু এটি ভারতের সাথে যুক্ত হওয়ার যে বিষয়টি পাকিস্তান সেনাবাহিনী কোনোভাবেই গ্রহণ করতে পারে না। ফলে এই নৈসর্গিক সৌন্দর্যের স্বর্গনগরী কাশ্মীর পারছে না শান্ত হতে। এটি ভূরাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। এর বলি হচ্ছে এখানকার সাধারণ মানুষজন। স্বর্গীয় সৌন্দর্যের এই নগরী কাশ্মীরে লেকে নৌকায় চড়ে ঘুরছেন। ভাবুন তো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে শান্ত করে তুলবে, আপনার মনকে করবে উদ্বেলিত। কিন্তু এই অঞ্চলটি যদি রাজনৈতিকভাবে একটি শান্ত এবং স্থিতিশীল পরিবেশে থাকতো, তাহলে কত শান্তি থাকতো এই অঞ্চলের মানুষজনের। এখানকার মানুষজন তাদের এই লেকে নৌকা চালানো, কৃষিকাজ, আপেল চাষ, এখানকার আপেল পৃথিবী জুড়ে বিখ্যাত। এছাড়া মরিচ চাষ, এছাড়া ফুলের জন্য কাশ্মীর ভ্যালিটি অনেক অনেক বেশি বিখ্যাত।
কাশ্মীরের মানুষজন বেশ অতিথিপরায়ণ হলেও এই অঞ্চলটিকে অস্থিতিশীল করে রাখার জন্য পাকিস্তান থেকে ট্রান্স বর্ডার টেরোরিজম হয়ে থাকে বলে অনেক সময়ই ভারত দাবি করে থাকেন, এবং সম্প্রতি পেহেলগামে যে হামলা হয় তা আমাদেরকে বুঝিয়ে দেয় আসলে কাশ্মীর অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে কতটা বিরোধপূর্ণ। এই প্রাকৃতিক সৌন্দর্যের নগরী, এই প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করতে বাধ্য। তাই তো ভারত এবং পাকিস্তান কেউই চাইছে না এই অঞ্চলটিকে তাদের নিজেদের কর্তৃত্বের বাইরে রাখ। আপনারও যদি সুযোগ হয় তাহলে কি আপনিও যেতে চান এই ভূস্বর্গের নগরী কাশ্মীরকে ঘুরে দেখার জন্য, দুচক্ষে আপনার শান্ত করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় লিপ্ত হয়ে নিজেকে প্রকৃতির মাঝখানে হারিয়ে দিতে? তবে এমন সৌন্দর্যের কাছাকাছি আমাদের দেশ বাংলাদেশেও বেশ কিছু অঞ্চল রয়েছে যা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কেন আমাদের দেশকে সোনার বাংলা বলা হয়। বাংলাদেশ সোনার বাংলা হলেও কাশ্মীর ভূস্বর্গ, কিন্তু এই ভূস্বর্গের রয়েছে অনেক সমস্যা। পিওকে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি বিরোধের অংশ। পাকিস্তান পিওকেকে আজাদ কাশ্মীর বলে এবং ভারত কোনো একটি বিশেষ কারণে কখনোই চীন দ্বারা দখল করার যে অংশটি আছে তাকে নিজেদের বলে চায় না। আপনাদের কি মনে হয়, আকসাই চীন বা পিওকে কি কখনো ভারতের অংশ হবে, নাকি কাশ্মীরের একটি স্বাধীন দেশ হওয়া উচিত? কমেন্ট করে জানাবেন।